বন্ধুরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হাদি দুলাল। আজকে আমাদের যেই প্রতি সপ্তাহ ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা জিগজ্যাগটা আমাদের ছাত্রদেরকে দিয়ে থাকি, আজকে আমার একজন ছাত্রী উনি আপনাদেরকে সবাইকে বুঝাই দেবে আমরা এই জিগজ্যাগটা যাওয়ার সময় কোন কোন জিনিসটা এখানে 3টা স্টেপ, কোন 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 স্টেপের নাম কি আজকে উনি বলবে। হ্যাঁ আঙ্কেল, তোর নাম কি না? পুষ্পিতা। পুষ্পিতা, আজকে তুমি আমাদেরকে বলবা এইখানে যে 3টা স্টেপ আছে কোন কোন স্টেপের নাম কি, তাহলে বলো তো দেখি আমরা একটু শুনি। প্রথম স্টেপের নাম হচ্ছে যে পার্কিং 1। এটার নাম কি? পার্কিং 1। পার্কিং 1। আমরা যখন গাড়ি নিয়ে যাব তোর ফলো কোনটা করব? আমরা রাইট সাইডে রেড ফ্ল্যাগটাকে ফলো করব। রেড ফ্ল্যাগটাকে ফলো করে আমরা কি করব? পার্কিং 1 শেষ করলাম। পার্কিং 1 শেষ করব। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে পার্কিং 2। এখন এটাতে এসে আমরা ফলো করব হচ্ছে লেফট সাইডের রেড কালার ফ্ল্যাগটাকে। রেড কালার, এটার নাম, এটা কত নম্বর পার্কিং? এটা হচ্ছে পার্কিং 2। পার্কিং 2। পার্কিং 2। এখন পার্কিং 2 পরে আমরা কোনটাতে যাব? তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পার্কিং 3। এটাতে যাওয়ার পর আমরা ফলো করব হচ্ছে রাইট সাইডের রেড ফ্ল্যাগটাকে। রেড ফ্ল্যাগটাকে ফলো করে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তারপরে কি শেষ করলাম? তারপর হচ্ছে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3। এখন আমরা যত আবার পিছনে আসতে হবে এটাকে আমরা রিভার্স বলি। এখন রিভার্সের জন্য আমরা কিভাবে আসবো এটা একটু বলো। রিভার্সের জন্য এটা হচ্ছে রিভার্স 1। রিভার্সের জন্য আমরা হচ্ছে যে মিররে হচ্ছে হোয়াইট কালার ফ্ল্যাগটাকে ফলো করব। যতক্ষণ না পর্যন্ত এটা দেখি ততক্ষণ পর্যন্ত আমরা আগাইতে থাকবো। আমাদের এইটা থেকে আসার টাইমে তো আমরা সামনের চাকাকে ফলো করলাম। এখন যাওয়ার টাইমে কি ফলো করব আমরা? পিছনের চাকা। এখানে কতটুকু আসতে হবে? এখানে এসে হচ্ছে যে ডানে কতটুকু পিছনের চাকা কি ফলো করব নাকি গাড়ির পিছনকে ফলো করব? পিছনের চাকাকে ফলো করব। পিছনের চাকা ফলো করব। পিছনের চাকা ফলো করার পরে এখানে আসে তাহলে আমাদের এটা হলো কি রিভার্স 1। এটা হচ্ছে রিভার্স 2 এর জন্য আমরা কি করতে হবে? তখন ডান পাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিতে হবে। ডান পাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিয়ে কোন দিকে তাকাবো? আমরা হচ্ছে যে এরপরে হচ্ছে যে না, মিরর কোনটাতে দেখব? বাম পাশের মিররে দেখব। বাম পাশের মিররে দেখব। বাম পাশের মিররে দেখার পরে আমরা কি করব? গাড়িকে পিছন দিকে অগ্রসর করতে থাকবো। তারপর এরপরে আমরা কোনটাকে ফলো করব? আবার আমরা হচ্ছে যে হোয়াইট কালারের ফ্ল্যাগটাকে ফলো করব। এখানে আবার ঠিক বাম পাশের পিছনের চাকাটা এখানে আসলো। এরপর আমরা কি করব? এরপরে হচ্ছে যে আমরা বাম পাশে মোড় নিব। বাম পাশে ফুল মোড় নেব। বাম পাশে ফুল মোড় নিয়ে আমরা কোন দিকে তাকাবো? বাম পাশে মোড় নিয়ে আমরা হচ্ছে যে পিছনের লাল না, বাম পাশে তো মোড় নেব। মিরর কোনটা দেখব? ডান পাশেরটা। ডান পাশের মিরর আমরা দেখব। ডান পাশের মিরর দেখে তারপরে আমরা কি ওইখানে দুইটা ফ্ল্যাগ থেকে কোনটাকে ফলো করব? রাইট সাইডের ওইটাকে। রাইট সাইডের ওইটা না, এই লাল ফ্ল্যাগকে আমরা ফলো করে পিছন দিকে অগ্রসর হব। যখন আমরা এতক্ষণ আমাদের স্টার্টিং কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল? 90 ডিগ্রি ছিল। 90 ডিগ্রি। 45 ডিগ্রি করব। আমরা কি করব? ওইটা দেখার সাথে সাথে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি ছেড়ে দেব। আর তারপরে কি করব? এই দুইটা ফ্ল্যাগকে আমরা ফলো করব। ঠিক আছে? সবাই আমরা বুঝতে পারছি? তাহলে এটা কি হলো? আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা খেয়াল করব এই জিগজ্যাগটা প্রতিনিয়ত দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে আমরা 4টা জিগজ্যাগ দিয়ে থাকি পোল কোর্সের মাধ্যমে। এর পাশাপাশি আমরা কি শিখবো? এল পার্কিং। এল পার্কিংটা আমাদের আমরা যত চট্টগ্রামের ছেলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমরা এল পার্কিং কি একটা গ্যারেজে যখন গাড়ি রাখি অধিকাংশ এটা এল পার্কিং হয়ে থাকে। কি হয়? এল পার্কিং হয়ে থাকে। আর যদি আমরা সীতাকুণ্ড বাজারে, আমরা তো এখানে সবাই সীতাকুণ্ডের বাসিন্দা, তাই না? সীতাকুণ্ড বাজারে যখন আমরা গাড়ি রাখি ওই পার্কিং কি বলা হয়? 90 ডিগ্রি অথবা প্যারালাল পার্কিং। কি বলে? প্যারালাল পার্কিং অথবা 90 ডিগ্রি। ওই জিনিসটা দেখতে কি রকম হয়? একটা পিছনে থাকবে গাড়ি, হয়তো একটা আগে থাকবে, মাঝখানের জায়গাটা খালি। আমি ওই খালি জায়গাতে গাড়িটা ঢুকাইতে হবে। ওইটাকে কি পার্কিং বলে? প্যারালাল পার্কিং বলে। যেটা আমরা এখানে, যেমন ধরো তোমরা এখানে যারা বিদেশের জন্য ড্রাইভিং শিখতেছ, কেউ বিদেশে ড্রাইভিং শিখে যায় ড্রাইভিং হিসেবে চাকরিতে নিয়োজিত হবে, আর কেউ যেমন ধরো পড়ালেখা করার জন্য গিয়ে এখান থেকে ড্রাইভিং শিখে যাচ্ছ তোমরা, কি ওইখানে বা পড়ালেখার পাশাপাশি নিজের গাড়ি ড্রাইভিং করবা। হ্যাঁ, এই জন্য তোমরা ড্রাইভিং শিখতেছ। তাহলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এই ড্রাইভিংটা ভালো করে শিখবো। বিদেশের বাড়িতে অধিকাংশ প্যারালাল পার্কিং থাকে, এই জন্য আমাদের প্যারালাল পার্কিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই 3টা পার্কিং আমরা
এই যত ধরনের প্যারালাল পার্কিং বলো, এল পার্কিং বলো, এই জিগজ্যাগের ভিতরে সব পার্কিং আছে, জিগজ্যাগের ভিতরে সব পার্কিং আছে। তবুও আমরা এই পার্কিং গুলো শিখে থাকি। আমাদের মনে থাকবে ইনশাল্লাহ আজকের থেকে আমরা মনোযোগ দিয়ে ড্রাইভিং শিখবো একজন দক্ষ চালকের দিয়ে। এই দেশের না সারা পৃথিবীতে আমাদের সড়ক নিরাপদ থাকবে। আমাদের বাবারা, আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা একদম দক্ষ চালকের মাধ্যমে ওরা নিরাপদ থাকবে। কারণ এই সড়ক শুধু ড্রাইভাররা ব্যবহার করে না, এই সড়ক পৃথিবীর সমস্ত মানব জাতি এবং বা পশু পাখি পর্যন্ত এই সড়ক ব্যবহার করে। রাস্তা দিয়ে পশু পাখি হাঁটে না, শুধু মানুষ হাঁটে। আমার চালানি যদি সুন্দর না হয়, আমার কারণে একটা কুকুর মারা যাবে, আমার কারণে একটা গবাদি পশু গরু ছাগল মারা যাইতে পারে। তো এই জন্য দক্ষ চালক সারা পৃথিবীতে দরকার। আমরা এই দক্ষ চালক হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, যাতে আমরা একটা ভালো প্রতিষ্ঠান থেকে, আমাদের প্রতিষ্ঠানের নাম কি আমরা সবাই জানি, শাহ এমদাদিয়া অটোমোবাইল ড্রাইভিং স্কুল। এই শাহ এমদাদিয়ার নামটা কারো মনে থাকবে? উনি একজন আল্লাহর ওলি। উনি কি? উনি একজন আল্লাহর ওলি। ওনারা আওলাদে রাসূল। ওনারা এই ট্রাস্টের মাধ্যমে এই স্কুলটা কেন খুলছে জানেন? মানুষের ভালোর জন্য। উনি একজন আল্লাহর ওলি। মাইজভান্ডার দরবার শরীফের আহমদুল্লাহ ভান্ডারীর নাতি বনয় এমদাদুল হক ভান্ডারী। ওনার নামের উসিলা দিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন ভালোভাবে কি সারা পৃথিবীতে যেন নাম থাকে, এই প্রতিষ্ঠানের নাম যেন সারা পৃথিবীতে থাকে, এমন কোনো আচরণ আমরা করবো না আমাদের কারণে যত এই প্রতিষ্ঠানের বদনামি হয়। মনে থাকবে তো? আমরা সবাই মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ড্রাইভিং শিখবো আর নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে। কারণ আমার এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে এবং ফেসবুক পেজে পাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।